3-4 কোটি টাকার একটা ইনভেস্টমেন্টের অফার পাই, সেখানে আমি ওটা রিজেক্ট করে দিছি। এত কিছু থাকতে কেন আপনার মনে হইলো যে আমি এরতে কি করি? আপনি ম্যানিফেস্টেশন বলেন, ল অফ অ্যাট্রাকশন বলেন, সব কিছুর মূলে থাকে র্যাশ, রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম। একজন অ্যাডাল্ট পারসন সে যদি তার ব্রেন ডেভেলপ করতে চায় তাহলে সেটার জন্য তার কি প্রসেস বা তার কি স্টেপ হইতে পারে? ক্ল্যারিটি ক্রিয়েটস কনফিডেন্স, কনফিডেন্স ক্রিয়েটস অ্যাকশন, দেন অ্যাকশন ক্রিয়েট দ্য রেজাল্ট। ক্যারিয়ারে সাকসেসফুল হইতে হলে 3টা জিনিস আপনার জন্য মাস্ট। এক্সপার্ট হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3, আপনার ওই কাজটা থেকে ভালো পরিমাণ টাকা পয়সা পাইতে হবে। এমন কি কি কাজ আছে যেগুলো থেকে দূরে থাকলে আমাদের ব্রেন ড্যামেজ কম হবে? আপনি যদি ব্রেইনকে আসলেই ইয়াং রাখতে চান বা হেলদি রাখতে চান, 4টা সি এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে চ্যালেঞ্জ, কাম। বা ব্রেনে এমন কোনো ফাংশন আছে যেটা টিউনিং করে বা ওই সুইচ অন করে দিলে আমি এই স্ট্রেস থেকে রিলিফ পেতে পারি? আপনাকে প্রতিনিয়ত ব্রেইনকে চ্যালেঞ্জ দিতে হবে। যদি আমি কোনো চ্যালেঞ্জ খুঁজে না পাই তখন কি কর? আমরা তো বেশিরভাগ ইনফরমেশন নেই আমাদের স্ক্রিনের মাধ্যমে, আমরা আসলে কখনোই লজিক্যাল হয়ে ডিসিশন নেই। সফল হয় ওই ব্যক্তি যে ব্যক্তি এইটা জানে তার কি কি করতে হবে না। যেই মানুষটা জানে না যে সে জানে না, হি ইজ আ ডেঞ্জারাস পারসন। যারা কম জানে বা কম স্কিল তারা ভাবনা যে তারা অনেক এক্সপার্ট। আপনার সার্কেল কিভাবে আপনার ব্রেইনকে শেপ করে আপনার নিজের কোনো আইডিয়া নেই। ঈদের সময় সব দোকানপাট বন্ধ, আমি 10 টাকার একটা নাটি বিস্কুট খেয়ে এরপরে মিটিংয়ে ঢুকছি, দেন ওইখান থেকে 10 লাখ টাকা সেলস হয়েছে।